আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকাল সকাল আবদিয়াকে রেডি করে দিলাম। আবদিয়া তো স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মরিয়াম আর আবদিয়া। এই দেখেন এখন বাজে সকাল 6টা। তো ওদের গ্রামের বাড়ি দেখেন সব পরিষ্কার, মনে হচ্ছে কি এখন অনেক বেলা হয়ে গেছে। তো আবদিয়া তো 7টায় স্কুল, 8টায় স্কুল। তো 6টা বাজে ওরা রেডি করে কাকা এখান থেকে ভ্যানে করে নিয়ে যাবে। রেডি করে দিলাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন আমি আর ইকরা, এখানে প্রচুর বাতাস, বাড়িতে গরম, তাই আমি আর ইকরা আসছি। মনটাও তেমন একটা ভালো না, বাড়ির জন্য মনটা কেমন কেমন করতেছে। তো মেমরে বললাম চলে যাব। তো মেম বলতেছে আচ্ছা ঠিক আছে আপা, যাইও। দেখেন ইকরা কথা বলতেছে। ও কাইসে দে কথা বলছো? বাবুর সাথে বাপরে ডাকতেছে, ডাকে বাবু, বাবা, আব্বু, পাপা, না সব রকম ডাক ডাকে। আমার ময়না হলো এই যে ডাক হয়ে গেছে, নাড়ু হয়ে গেছে আমার ময়না। তা 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 ছাগল দেখতেছে। আর এই জায়গায় বাতাস। তো কি আর বলবো, এখানে আসছি হলো মিমের সঙ্গে আমার পরিচয় 1 বছর হয়েছে। মানে আসা যাওয়া 1 বছর হয়েছে, কিন্তু অনেক আগে থেকে পরিচয়। আমি যখন বিদেশে ছিলাম তখন হলো মিমের সাথে আমার যোগাযোগ ছিল, সবার সঙ্গে কথা বলতাম। তিশা আপা, সাবিনা আপা, মিম, ওদের সবার সঙ্গে আমি তখন কথা বলতাম। বাপ্পি ভাই, শুধু একমাত্র নিশি আপার সঙ্গে কথা বলা হয়নি, আর সবার সাথে কথা বলছি। তারপরে যাই হোক আসলাম দেশে, তারপরে মিম অসুস্থ অসুস্থ। আসো 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 আসো, একটু কথা বলি মা। ছাগল ছাগল কামড়াবি, ছাগলে কামড়াবে বাবা, ছাগলে কামড়াবে। আমার আম্মাকে ছাগলে কামড়াবে, কামড়াবে। ওরে মাথাটা গরম কেন তোমার? তারপরে হলো মেমের সাথে পরিচয়। ছাগল নামো না, ওদিক যায় না, ওদিক যায় না, ওদিক যায় না। পানি 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 পানি, এদিকে আছে, এদিকে আছে। এই যে বুড়িটা, এই যে বুড়িটা, এ বুড়ি, এ বুড়িতে, এ সোনামা, সোনামা, সোনামা। তো বিদেশ থাকতে ভাবলাম যে একদিন ফোন দিয়ে দেখি এগে নাম্বারে যোগাযোগ হয় কিনা। মানে ফেসবুক, তখন মিমের ফেসবুক ছিল, ফেসবুকে ফোন দিয়ে দিলাম, না রিসিভ করছে। সাবিনা আপারটাও দিছিলাম, তাও রিসিভ করছে। পরে আস্তে 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 কথা বলে 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 অনেক বছর কথা বলছি, অনেক দিন আর কি, বছর না অনেক দিন। এরপরে আমি তো দেশে আসলাম, আর ওরও ফোন ওইটা চেঞ্জ হয়ে গেল আইডিটা, আর যোগাযোগ হয়নি। পরে বাবু ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে, বাবু ভাইয়ের নাম্বার ছিল ওনার মোবাইল আগে থেকে, তো বাবু ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে আমি যেভাবে হোক করছি। বাবা 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 যোগাযোগ করে মিমের সঙ্গে আমি বললাম তোমার একটু আমি দেখবো, তুমি অসুস্থ, অনেক অসুস্থ ছিল যখন ইকরা পেটে ছিল মিম। তো অসুস্থ থাকা অবস্থায় হলো আমি মিমের সাথে যোগাযোগ করে ওর এখানে আসছিলাম। তো আপনারা অনেকে অনেক কমেন্ট করেন, বাজে কথা বলেন, যাই হোক আল্লাহ মানুষের মুখ দিছে বলার জন্য, বলবেই তো। আর আমাকেও আল্লাহ ধৈর্য দিক, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, এইটাই, আর অত বেশি নেই। আর যে যেখান থেকে ভিডিওটি দেখেন, তো আস্তে আস্তে মিমের কাছে তো আসলাম। প্রথম যেদিন আসছি আমি ভাবি নাই যে ও আমার, আসলে কয়েকদিন ফোন দিছি, তা ও বলছে আপা আমার শরীর তো অসুস্থ, আচ্ছা তোমার আমি জানাবো। তা ও আর জানায়নি, তাই আমি ভাবলাম তাহলে আমি যাই। ওর আর খেয়াল নেই, অনেক অসুস্থ, মিম হাঁটতে পারতো না, কিন্তু এতটাই অসুস্থ ছিল। পরে আমি আস্তে 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 একদিন 2 দিন করে করে, এই যে বাবুরা তাকায় দিছে দেখেন, গাড়ি চালাচ্ছে। তোমরা কোন বাড়ি থাকো? ওই বাড়ি। পরে আস্তে আস্তে
আসলাম একদিন, আসার পরে খুকি প্রথমে আমি বাড়ির মধ্যে এখানে একটা লোক আছে, মানে মহিলা আছে আন্টি, ওনার কাছে এসে উঠছিলাম। আন্টি খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। সেও পরিচিত না অপরিচিত, তারপরেও ওনার আমি ভাবছি যে মিমদের বাসা যদি খুঁজে না পাই তাহলে হয়তো আমি বাড়িতে চলে যাব। তা সকালবেলা, এই জন্য সকালবেলা আসছি। সকালবেলা এসে ওইখানে একটা আন্টির সাথে পরিচয় হয়েছে, আন্টির বাড়ি নাস্তা খাইলাম। আন্টি নাস্তা খেতে দিলে একসঙ্গে গাড়িতে আসছি আর কি। ওই সময় উনি বললো যে আমার বাড়ি ওইখানে, আসো আমার বাড়িতে, তারপর তুমি যেখানে যাওয়ার যাই। পরে নাস্তা টাস্তা খাইলাম, নাস্তা খাওয়ার পরে রুটি আর ভাজি খাওয়াইছে আর ডিম পোস, আমার মনে আছে। আসে তাড়াতাড়ি উনি বানাইছে, বানানোর পরে রুটি ভাজি আর ডিম পোস খাওয়াইছে। তারপরে আমি কতক্ষণ পরে আমি বেরোলাম, বেরোয়ে মিমের এইখানে এসে টেন্টি মোড়ে এসে বাসা খুঁজে বের করেছি। খুঁজে বের করার পরে খেলতেছে খেলতেছে। আর এই যে আমার ইকরা, ইকরা এই যে মা আমার মা কই, আমা জান, আমা। তারপর তো আসে দেখি খুকি ভাবিরা আইসে, আমি আর ঘরের ভিতর ঢুকিনি, আবার নিচ থেকে চলে গেছি যে অত লোকজনের ভিতরে যাব, একটা এম্বারেস ফিল মনে হবে নিজের কাছ থেকে নিজেকে। তা তখন অনেকেই ছিল, বড় ভাবি, খুকি ভাবি মনে হয় ওরা ছিল সবাই। আমি ভিতরে তো ঢুকিনি, কিন্তু গলার আওয়াজ পাইছি। তারপরে প্রথমে নিচ থেকে দেখছি আবদিয়ার জামা ব্যালকনিতে, দেখে বুঝছি যে এইখানেই ও থাকে। উঠে গেলাম, যে দেখলাম মেহমান। পরে মেহমান যাওয়ার পরে আমি মিমকে ফোন দিলাম, বললো আপা তুমি কোথায়, তুমি কি আইসো? আমি বললাম যে হয় আমি তো আইসি, তুমি কই আসোনি কেন, সকাল আইসো কোন সময়? হচ্ছে সকালে। তো তুমি আসোনি কেন? আমি বললাম যে মেহমান ছিল তোমার এখানে, এই জন্য আসিনি। এরপর সাবিনা আপা, এর আগে সাবিনা আপাদের বাসায় গেছি, আরিফ ভাই আর সাবিনা আপা ওখানে যাই ঘুরে টুরে আসলাম। পরে মেম করলো আচ্ছা তুমি আসো। পরে আমি গেলাম, পরে আমি যাওয়ার পরে গাড়ি নিচ্ছে, গাড়ি নিয়ে পড়ে যাবা, ওল্লা পড়ে যাবা বাবু, গাড়ি ভেঙে যাবে। তো যাই হোক, তারপর তোর বাড়িতে থাকলাম মাসখানেক। থাকার পরে বাড়িতেও একটু সমস্যা হয়েছে। পরে ওর আব্বু বললো যে না তুমি চলে আসো, পরে আবার যেহেতু মেমরে বললাম যে এরকম তোমার ভাইয়া তো চলে যেতে বলতেছে, তো বলছে হ্যাঁ যাও, আমার ইকরা, মানে ইকরা তো তখন পেটে, বাচ্চা হওয়ার সময় তুমি আইসো। পরে তো আসলাম, ও ফোন দিলে যাপ আমার শরীর ভালো না, তুমি আসো। পরে আমি আসলাম কিছুদিন থাইকে বাড়িতে। যে এই নিয়ে আপনারা যে কত কিছু করতেছেন, আমি মিমরে ব্ল্যাকমেল করছি, আমি মিমরে এই করছি ওই করছি দেখেছি। শুনেন, একটা মানুষের সাথে সম্পর্ক থাকলে মনের থেকে সম্পর্ক আসে, মানুষের ব্ল্যাকমেলও করা লাগে না, ভালো করা লাগে না, ভালোবাসা থাকলেই সব কিছু হয়। আমার আম্মা ছাগল দেখতেছে, এই যে এমে আম্মি, আমা পাখি, বুম বুম, আসেন 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 আসেন। মাতা ওরে আমার সোনা মাতা, কই কই কই, কলিজা বকরে বকরে।